আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংকে টাকা রেখে মাসিক মুনাফা গ্রহণ করে সংসার চালালে সেটা কি জায়েজ হবে কিনা, এমন একটি প্রশ্ন সবার মাথায় ঘোরে। চলুন এ বিষয়ে যুগান্তরের একটি রিপোর্টের মাধ্যমে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংক নামে যেসব ব্যাংক পরিচালিত হয়, এই ব্যাংকগুলোতে যে কোনো মেয়াদি ডিপিএস রাখা তা লভ্যাংশ গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে হালাল বা জায়েজ কিনা? উত্তর: আমাদের দেশে বর্তমানে শরিয়া মোতাবেক পরিচালিত হওয়ার দাবিদার ইসলামী ব্যাংকগুলো তাদের বিনিয়োগের যথাযথভাবে শরীয়তের নীতিমালা অনুসরণ করে না। তাই শরীয়তের এ সংক্রান্ত নীতিমালা যথাযথ পালনের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর্যন্ত এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিং অ্যাকাউন্টের টাকা রেখে অতিরিক্ত গ্রহণ করা যাবে না। এফডিআর ও ডিপিএস এই নির্দিষ্ট অঙ্কের টাকা যে কোনো মেয়াদে জমা রেখে প্রচলিত ব্যাংক বা ইসলামী ব্যাংকে কর্তৃক যে মুনাফা বা লভ্যাংশ দেয় তা নেওয়া যাবে কিনা শরীয়তের দৃষ্টিতে দলিলসহ সমাধান দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। উত্তর: প্রচলিত ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট কিংবা অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং এর থেকে মুনাফা নামে প্রাপ্ত অর্থ ভোগ করা জায়েজ নয়, কারণ এসব মুনাফা সরাসরি সুদ, যা কুরআন ও সুন্নাহের সুস্পষ্ট দলিল দ্বারা হারাম। এদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো যেমন বিকাশ ও একই হুকুম। আর আমাদের দেশে বর্তমান প্রচলিত ইসলামী ব্যাংকগুলো কাগজে কলমে ইসলামী হওয়ার দাবি করলেও প্রকৃতপক্ষে শরিয়া নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয় না। তাদের বিনিয়োগ কার্যক্রমগুলো অধিকাংশ যথাযথভাবে শরীয়তসম্মত পন্থায় সম্পাদিত হয় না। এমনকি অর্থ জমাকারীদের সাথে তাদের লেনদেনও পুরোপুরি বৈধ পন্থায় হয় না। ফিকহুল মুআমালাত ও প্রচলিত ব্যাংক ব্যবস্থার উপর সঠিক ধারণা রাখেন এমন কারো কাছে এই বিষয়গুলো অস্পষ্ট নয়। আর তাদের কারবারগুলো শরীয়তসম্মত না হওয়ার বড় আরেকটা প্রমাণ তো ভুয়া বা বেআইনি লেনদেন করে অনেকগুলো ইসলামী ব্যাংকের দেউলিয়ার কাছাকাছি পৌঁছে যাওয়া। অতএব ইসলামী ডিপিএসগুলোর টাকা জমা রেখে এবং এর থেকে মুনাফার নামে দেওয়া টাকা ভোগ করা জায়েজ হবে না। এ থেকে বিরত থাকা জরুরি। হালাল হারাম বেছে চলতে চায় এমন মানুষের জন্য এ ধরনের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। মুনাফার নামে টাকা দেওয়া, এ ধরনের টাকা সৎকা করে দেওয়াই নিরাপদ। সুদী ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিধান। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে 4টি পদ্ধতি প্রচলিত: কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব, সেভিংস অ্যাকাউন্ট, সঞ্চয় হিসাব, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, মেয়াদি হিসাব, এফডিআর এবং লকার পরিষেবা। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলোর বিধান, ব্যবহার পদ্ধতিও ভিন্ন ভিন্ন। 1. সেভিংস, এফডিআর, ডিপিএস। শরীয়তের দৃষ্টিতে ঋণ অথবা করজ ব্যাংক পরিষেবায় বাসায় প্রথম 3 অ্যাকাউন্টের টাকা আমানত হিসাবে গণ্য হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা আমানত নয়, বরং ঋণ বা করজ। এর প্রধান কারণ দায় গ্রহণের বাধ্যবাধকতা। ঋণের বৈশিষ্ট্যতা অনুযায়ী ব্যাংক গ্রহীতা সর্বদা টাকা ফেরত দিতে বাধ্য থাকে। এই বৈশিষ্ট্য ব্যাংক আমানত পাওয়া যায়, হুবহু সংরক্ষণ নয়। শরীয়তের শর্ত অনুযায়ী আমানত হুবহু সংরক্ষিত থাকার কথা, কিন্তু ব্যাংক আমানত হুবহু সংরক্ষণ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। সুদী ব্যাংক, সেভিংস ও এফডিআর অ্যাকাউন্টের বিধান। সুদী ব্যাংকের সেভিংস কিংবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখার কোনো অবকাশ নেই। সুদের চুক্তি। এসব অ্যাকাউন্টে টাকা রাখা সরাসরি সুদী চুক্তির অন্তর্ভুক্ত, যা কুরআন সুন্নাহর সুস্পষ্ট দলিল দ্বারা অকাট্য হারাম। 3. কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব ও লকার পরিষেবার বিধান। কারেন্ট অ্যাকাউন্ট প্রয়োজনের সাপেক্ষে টাকা রাখা জায়েজ, কারণ এই হিসাবের কোনো মুনাফা বা সুদ দেওয়া হয় না, বরং উল্টো সার্ভিস চার্জ কাটা হয়। যান ও মালের নিরাপত্তার প্রয়োজনে এটি ব্যবহার করা যেতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে এখান থেকে দেখে নিতে পারেন, এখানে সবগুলো আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। তো এই নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা সুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ।